চা খাইছি এই বয়সে জমজমই আলাদা। চার মাযহাবের উলামাদের ঐকমত্যের আকীদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটা কিনো তো। যেখানে আল্লাহ নিজের শান এই কুরসির আলোচনা যে আয়াতে আছে চাটা কিনে আগে আমরা সেই আয়াত বল হুয়া কুরআনুল মাজিদ ফি লাওহিল মাহফুজ। ওটা কুরআন লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। বাড়িতে রাত্রে ঘুমানোর সময় তক্তপোষ বা খাটের উপর ফিতনার গোমরাহির পথভ্রষ্টতার ৭২টা চোরা দরজা উন্মুক্ত হয়ে আছে প্রত্যেকের সামনে। ঘরের দরজা বন্ধ করে আপনার মোবাইলটা মাথার কাছে রেখে ঘুমিয়েছেন, আপনার ঘরের দরজা বন্ধ, কিন্তু ঈমান লুট হওয়ার ৭২টা চোরা দরজা উন্মুক্ত। আমি মোবাইল নিয়ে আজ কথা বলবো না, বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করব ঈমান নিয়ে। মনে রাখবেন, কিয়ামতের প্রাক্কালে ৭৩টা দল হবে, তার মধ্যে ৭২টি জাহান্নামী আর একটি দল মাত্র জান্নাতি। সুনানে তিরমিজির ২৬৪১ নম্বর হাদিসে লেখা আছে, সাহাবারা বলেছিলেন, আল্লাহর হাবিব, ওই একটি দল কোনটি? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে সুন্নতের উপরে আছি আর আমার সাহাবাদের জামাত যে আকীদা, যে আমল, যে আদর্শের উপরে আছে। যারা এই আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম হিজরিতে একটি যুদ্ধ করেছিলেন, সেখানে আরবের সব বিরোধীরা একজোটে মদিনার উপর আক্রমণ করেছিল। সেই যুদ্ধের প্রতিরোধ কোথায় কমপ্লিট হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, চা দেখি ভাই, এক কাপ চা সামনে এসো। না, ওখান থেকে দাঁড়াও। আল্লাহর নির্দেশ, এবার ওদের সাথে যুদ্ধ করতে হবে। আমি জিবরাইল যাচ্ছি, আমার সাথে ফেরেশতাদের দল নিয়ে যাচ্ছি, আপনি সাহাবাদেরকে নিয়ে কি আছে তো না বাঁধলে কাজ হবে না। পদ্ধতিতে তারা চলছে, আর আপনারা মোবাইলের সাথে জুড়ে গেছেন। এই সুযোগে ৭২টি গুজরাটের মানুষ মোবাইলে তাদের হাত পা, তাদের বিশেষ সংস্কৃতি, তাদের কোরআন হাদিসের উদ্ধৃতি দেখে আপনারা অজান্তিকতা বলছি।